নির্বাচনে তথাকথিত বিজয়ের একদিন না যেতেই উৎসব করে দীর্ঘ 18 মাস তালাবদ্ধ থাকা আওয়ামী লীগের অফিস খুলে দিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি। দর্শক, ভোটের মাধ্যমে বিপুল পরাক্রম দেখিয়ে বিএনপি এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো। অর্থাৎ সংবিধান সংশোধন সহ যা যা করা দরকার সবকিছুই বিএনপি একাই করতে পারবে সংসদে। এর আগে আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ বিজয়, এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম 2009 সালে। এই যে ঘটনা ঘটল, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেল এবং সেখানে বলা হচ্ছে, গতকালকে নির্বাচনের থেকেই আলোচনা হচ্ছে যে এই নির্বাচনে আওয়ামী লীগের বিপুল সংখ্যক ভোটাররা ভোট দিয়েছেন এবং বিএনপির পক্ষে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন। সেই কারণে বিএনপির এই বিজয়টা আরও বেশি নিশ্চিত হয়েছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তা পাওয়াটা তাদের জন্য সম্ভব হয়েছে এই আওয়ামী লীগের ভোটারদের সাপোর্টের কারণে। এই আলোচনা যখন চলছিল তখন সেই আলোচনা একেবারে গরম গরম থাকতেই একটা বড় উদাহরণ তৈরি হলো পঞ্চগড়ে। পঞ্চগড় সদরে বিএনপির নেতা একটা উদাহরণ তৈরি করলেন। বিজয়ের পরের দিন সকালে তিনি স্থানীয় আওয়ামী লীগের অফিসে যে তালা মেরে রাখা হয়েছিল সেই তালা খুলে দিলেন এবং আওয়ামী লীগের অফিস অবমুক্ত করে দিলেন এবং গণতন্ত্রে সবাই রাজনীতি করতে পারবে সেই সংস্কৃতি চালু করার একটা উদাহরণ তৈরি করলেন। কি হচ্ছে পঞ্চগড়ে, চলুন একটু ঘুরে আসি পঞ্চগড় থেকে। এই অসাধারণ দৃশ্যটা বাংলাদেশের রাজনীতিকে পাল্টে দেবে কিনা সেটাও আমরা একটু বুঝে দেখবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম পঞ্চগড়ে অসাধারণ একটা দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছেন স্বয়ং বিএনপি নেতা, যে বিএনপির বিরুদ্ধে গত 1.5 বছরে অনেক অভিযোগ ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক অভিযোগ আমরা শুনেছি যে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিপীড়ন, নির্যাতন, মামলা, এই ব্যাপারগুলো বিএনপি সব থেকে বেশি করেছে। সেই অভিযোগগুলোর পরে ভোটের মাঠে এসে আমরা অন্য দৃষ্টান্ত দেখেছি। এবার ভোটের পরদিনই যে দৃষ্টান্ত স্থাপিত হলো সেটা বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছে এ সংক্রান্ত একটি ভিডিও এবং নিউজ। কি বলছে গণমাধ্যমেও এই খবরটা উঠে এসেছে। গণমাধ্যম সমকালের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ভোটের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অফিসে তালা খুলে দিলেন বিএনপি নেতা। এই ব্যাপারে ভিডিও ছড়িয়ে পড়েছে এবং সেই ভিডিওগুলোও আমরা আপনাদেরকে একটু দেখাতে পারি, সামান্য একটু, যে এই ভিডিওটা একটু দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন যে এই ঘটনাটা কারা ঘটিয়েছেন। আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তিনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই যে ঘটনা ঘটলো সেই ঘটনার মূল খবরে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের পরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার আজকে সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন বিএনপির এই নেতা। এদিকে আওয়ামী লীগের এই কার্যালয় খুলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। ভিডিওতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায়, সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান প্রথম যে কাজটি করেছেন আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজ তালা মুক্ত করে দিলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে বলতে শোনা যায়, আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে, সেখান থেকে যেন আমাদের রক্ষা করা হয় এই অনুরোধ জানাচ্ছি আমার মামা আবু দাউদ প্রধানের কাছে।
সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান স্বপনকে বলতে শোনা যায়, বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ সিনিমিনি খেলার চেষ্টা করে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরাজিত শক্তিকে আবারও নস্যাৎ করব। দলমত নির্বিশেষে সবাই আমরা এলাকায় থাকতে চাই। বিএনপি নেতা আবু দাউদ প্রধানকে বলতে শোনা যায়, কিছুক্ষণ আগে আমি শুনলাম আওয়ামী লীগ অফিসে তালা দেওয়া আছে, আগে জানলে আগেই ব্যবস্থা নিতাম। দীর্ঘ 18 বছর পর আমাদের বিজয় হয়েছে। স্বাধীনতার উভয় পক্ষের শক্তিগুলো এক হয়ে ম্যান্ডেট দিয়েছে, যার কারণে আমরা রেকর্ড পরিমাণ ভোট পেয়েছি সারা দেশে। আমি উভয় দলের নেতাকর্মীদের বলবো, প্রত্যেক দলে কম বেশি দুষ্ট প্রকৃতির লোক আছে, তাদেরকে দল থেকে বহিষ্কারের নির্দেশ আছে আমাদের। কোনো অবস্থাতেই আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা কেউ যেন ভঙ্গ করতে না পারে। আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আপনারা কোনো প্রকার অন্যায় করবেন না। আপনাদের গায়ে কেউ যদি কোনো আঁচড় দেয় আমাকে জানাবেন, কোনো অন্যায়কারীকে আমি প্রশ্রয় দেব না। এই বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, এই অফিসটি জামাতের লোকেরা তালাবদ্ধ করে রেখেছিল। আজ আমরা আবু দাউদ প্রধান সহ এলাকার মানুষ অফিসটি খুলে দিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। এই অফিসটি আপাতত আমরা মুক্তিযোদ্ধারা বসবো। আওয়ামী লীগের কোনো কার্যক্রম আপাতত এই অফিস থেকে হবে না। সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান বলেন, এটা আমার দলের সিদ্ধান্ত নয়। এলাকায় শান্তি বজায় রাখতে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছি। এর আগে জামাত এই অফিসটি তালাবদ্ধ করে রেখেছিল। অর্থাৎ জামাত পঞ্চগড় সদরে যে অফিসটা তালা মেরে রেখেছিল, সেই অফিস বিএনপি নেতা খুলে দিলেন। অনেকেই অতি চরমপন্থী অনেকেই এটার সমালোচনাও করছেন যে বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে, কাজ করছে, কিন্তু বেশিরভাগ মানুষই এই ঘটনার প্রশংসা করছেন এবং প্রশংসা করে একটা ইঙ্গিত দিচ্ছেন যে বাংলাদেশে এই যে রাজনীতি, মানে সহযোগিতা এবং সহমর্মিতার যে রাজনীতি, এই রাজনীতি এবং ইনক্লুসিভ যে রাজনীতি, সেই রাজনীতি তৈরি হওয়া দরকার, সেই রাজনীতির উদাহরণটা দরকার। এবং এই রাজনীতি হলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া খুব বেশি সহজ হবে, যাতে করে স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তিরা উল্লম্ফন করতে পারবে না এই দেশে। এবারের ভোটে একটা ফয়সালা বোধহয় হয়েই গেছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষে এবং মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা প্রশ্নে বাংলাদেশের মানুষ ছাড় দিতে রাজি নয়। একটা ভিডিও দেখাই, তারপরে কথা বলি। দেখেন, বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে উপজেলা সভাপতি, চাকলাহাট ইউনিয়নের সাবেক আপনারা চুক্ত থাকেন কি চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। পাকিস্তান বানাতে চেয়েছিল দেখা ঘটনাটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, যে এটা পিনাকি ভট্টাচার্য লিখছেন যে নির্বাচনে তথাকথিত বিজয়ের একদিন না যেতেই উৎসব করে দীর্ঘ 18 মাস তালাবদ্ধ থাকা আওয়ামী লীগের অফিস খুলে দিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি। দর্শক, আমি কি বলছিলাম, এটা হবেই। আজকে চিন্তা করেন, আমি জানি হয়তো এই পঞ্চগড়ে এখানে আওয়ামী লীগের অফিসের একটা অস্তিত্ব আছে। আজকে যদি যেই জয়টা বিএনপির হলো, সেই জয়টা যদি জামাত জোটের হইতো, আজকে কি পরিমাণ মববাজি হইতো, কি পরিমাণ মববাজি হইতো। আপনি শুধু কল্পনা করেন যে আরেক দফা কিন্তু সারা দেশে আগুন জ্বলতো। কারণ মববাজের তো মোটামুটি একটা নিয়ন্ত্রণ, মানে তারাই তো জামাতকে নিয়ন্ত্রণ করে, বা জামাত পৃষ্ঠপোষকতা করে কিনা জানি না, কিন্তু সমস্ত মববাজের গোড়া কিন্তু এই জামাত ইসলাম। আজকে সারা দেশব্যাপী দেখতেন, শুধু বিজয় তো বটে, বিএনপি তো আজকে কেন বুঝলাম না, নামাজ হলেও ঠিক আছে, দোয়া টোয়া হবে, তো বিকেল বেলায়
আজকে ছুটির দিনে বিজয় উৎসব করে সমস্যা কি? ভয় পাওয়ার কি আছে? আজকে তো সেটা হতে পারতো, যাই হোক সেটা। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকেন যে যদি জামাত জোট জিতত, হো মাই গড, দেশ বিদেশ থেকে ফোনে ফোনে নির্দেশনা দিতে হতো যে কোথায় কোথায় আগুন দিতে হবে। আবার আর এক দফা, দফায় দফায় যে সমস্ত আগুনে পুড়ছে ওইগুলিতে আবার আগুন দেওয়া হতো। আপনি কি যে একটা নরক তৈরি হতো, সেই নরকের হাত থেকে আল্লাহ রক্ষা করাইছে। আওয়ামী লীগ, আমি বারবার বলি, বারবার বলছি, হাসিনার আওয়ামী লীগ না, একটা গণতান্ত্রিক আওয়ামী লীগ দরকার। এই ধর্মীয় ফ্যাসিস্টদেরকে রুখে দাঁড়ানোর জন্য, তাদেরকে প্রতিরোধ করার জন্য, একটা ভারসাম্য আনার জন্য। কারণ এত বার তাদের, ভাই বিএনপিকে খেয়ে ফেলতেছে মাত্র 17 মাসে। তারেক রহমান যদি ধরেন কোনো কারণে এই নির্বাচনে না আসতো, খেয়ে ফেলতো। তারেক রহমান যদি আরো আগে আসতো তাহলে হয়তো নিয়ন্ত্রণ করতে পারতো, এবং আজকে ফলাফলটা হয়তো এই 270-80 আসন চলে আসতো বিএনপির, আর 10টা-20টা বাদে বাকি সব আসন আসতো। তারেক রহমান আসার 2 মাস না যাইতে পুরো পরিস্থিতিটা কন্ট্রোল করছে। এই 2 মাসের মধ্যে কেউ বলতে পারবে না বিএনপির বিরুদ্ধে এই চাঁদাবাজি অমুক তমুক। কিন্তু আগের লোকাল কিছু ঘটনাগুলো নিয়ে এক ঘটনা ঘটছে, আমি এটা অস্বীকার করব না। এবং আমি প্রথম থেকে বারবার যেখানে মানে ওই বলছে যে রাউজান হচ্ছে, এটা হলো ওই বিএনপি নেতা কর্মীদের একটা মৃত্যুর জনপদ, বহু বলছি কোথায় কোথায় চাঁদাবাজিটা যে হয়েছে, আমি বলছি, তীব্রভাবে প্রতিবাদ করছি। বিএনপিও প্রচন্ড ভাবে 8-10 হাজার নেতা কর্মীকে বহিষ্কার করছে। কিন্তু বিএনপি তো আর ক্ষমতায় ছিল না, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিছে। আর ক্ষমতায় যদি থাকতো তাহলে রাজনৈতিক সিদ্ধান্ত তো বটেই, বহিষ্কার, একই সঙ্গে ওই আইনি পদক্ষেপটাও নিত। এখন সেটা হবে, দেখবেন, কোনো ছাড় দেবে না, আমি যতটুকু বিশ্বাস করি। কিন্তু নজর রাখবো, ছাড় দেব না, এটা আমার দায়িত্ব, সত্যের পক্ষে থাকা। যাই হোক, যেটা শেষ করি, এখন একটা ভারসাম্য আসবে এবং আওয়ামী লীগ এখন তার নেতৃবৃন্দ যদি তারা সিদ্ধান্ত নেয় যে ওই পুরনো আওয়ামী লীগ না, যে এই আওয়ামী লীগ দেশ থেকে পালায় চলে গেল, ওই আওয়ামী লীগ ওই রূপে ফিরতে পারবে না, এটা সোজা কথা। এই ব্যাপারে বিএনপিও ছাড় দেবে না। বিএনপি নিশ্চয়ই প্রত্যাশা থাকবে, সবারই প্রত্যাশা থাকবে, পরিবর্তিত আওয়ামী লীগ গণতান্ত্রিক উপায়ে তারা করুক। যেমন আজকে পঞ্চগড়ে তো ওখানে জয় জয়কার মানে বিএনপির, তাই তো ওই সব অঞ্চলে কিছু জামাত আছে, কিন্তু কোনো সমস্যা নেই। ক্ষমতায় আসবে 1-2 দিনের মাথায় বিএনপি যার যার রাজনীতি শেষে করবে, ঠেকান। আগে খালি মাঠে গোল দেয়াল, ওটা মাথার থেকে সরায় ফেলেন, সরায় রাজনীতিটা করেন। যারা অন্যায় করছে, অপরাধ করছে, অবশ্যই তাদের জবাব দিতে হবে, কেউ ছাড় পাবে না। গত 16-17 মাসে যে মববাজি করছে, মাজার, দরগা শরীফ যারা তছনছ করছে, তারা সাজা পাবে না? যারা প্রথম আলো অফিস, ডেইলি স্টার অফিসে হামলা করছে, তারা সাজা পাবে না? যারা লাশ কবর থেকে তুলে পুড়ায় দিছে, তারা সাজা পাবে না? এই অভ্যুত্থানের পরবর্তী সময় যারা দুষ্কর্ম করছে, দফায় দফায় যারা অগ্নিসংযোগ করছে, মববাজি করছে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আর 15 বছরে আওয়ামী লীগের যারা দুষ্কৃতিকারী, তারাও বিচারের আওতায় আসতে হবে। অর্থাৎ অপরাধের কোনো দল নেই, কোনো মা বাপ নেই, এদের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে, একদম কঠিন ভাবে চলতে থাকবে। যেমন যমুনার দেখছেন না, ক্ষমতা ছাড়া 5 দিন আগে কি হয়েছে না, ওটা একটা সিগন্যাল ছিল। এই যোদ্ধা, ওই যোদ্ধা, এই সমস্ত বংশাজার দিন শেষ, দেখবেন এগুলি আর খুঁজে পাবেন। আমি বললাম, জুলাই যোদ্ধা নাম দিয়ে ওই জ্যাকেট পরে মাস্তানি করা, পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে, এখন সেনাবাহিনী ব্যারাকে যাবে, পুলিশকে সামলায়েন। দেখেন, পুলিশ এখন রাজনৈতিক শক্তি পাবে বিএনপি সরকারের পক্ষ থেকে।
আর যার যার অধিকার শেষে প্রয়োগ করবে। আইনকেও হাতে তুলে নিতে পারবে না, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি। এখন সামলান, আওয়ামী লীগকে সামলান, তারপরে বিএনপি কাপ তো বিএনপি দরকার নেই তো, বিএনপি তো আপদমস্তক দুর্নীতিবাজ বলছে না জামাতের নেতারা, বুক ফুলায় বলতেছে। যাদের কোলে পিঠে মানুষ হয়েছে বলে বিএনপি নাকি সবচেয়ে খারাপ দল, দুর্নীতিবাজ দল, চাঁদাবাজ দল। আর তারেক রহমান তো যখন রাজনীতি বোঝে না, তার দেশ চালানোর যোগ্যতাই নেই। ঠিক আছে, বাদ দেন। আওয়ামী লীগ আসতেছে, আওয়ামী লীগ আসতেছে, রেডি হন। দেখেন রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, মববাজি দিয়ে চলবে না। রাজনৈতিকভাবে মোকাবেলা করেই টিকতে হবে। যার যার রাজনীতি শেষে করেন, জনগণ ঠিক করবে যে আপনার রাজনীতি চলবে নাকি কার রাজনীতি চলবে।